জান্নাতি লাল রঙের স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে, একটা দেওয়াল মণিমুক্তা দিয়ে তৈরি করা হয়েছে, একটা দেওয়াল জান্নাতি জবরদস্ত পাথর দিয়ে তৈরি করা হয়েছে, আরেকটা দেওয়াল জান্নাতি ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা হয়েছে। নবী আমার বলেন এই জান্নাতের ওয়ালগুলো তৈরি করার জন্য মাঝখানে কোনো বালুয়ার সিমেন্ট ব্যবহার করা হয় নাই, মাঝখানে ব্যবহার করা হয়েছে মেশক আর আম্বর, নিচের ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া। নবী আমার ডেকে বলেন এত দামি বিল্ডিং দেখে জিজ্ঞাসা করলাম লিমান হাদা, এত সুন্দর ঘরটা কার? একজন এসে বললেন ফাতাম মিন কুরাইশ, এটা কুরাইশ বংশের একজন যুবকের। পয়গম্বর ডেকে বলেন জানান্তু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি, আমি মনে মনে চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্যই বরাদ্দ করা। নবী আমার বলেন চিন্তা করে যখন এক কদম দুই কদম সামনের দিকে আগাইলাম, হঠাৎ করে আল্লাহর ফেরেশতা এসে সামনে দাঁড়িয়ে বলেন পয়গম্বর এই বাড়িটা আপনার নয়, এই বাড়ি আপনার সাহাবী ওমরের। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কে আমার নবী ডেকে বলেন আরে উসমান ইন্না লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ফিল জান্নাহ ওয়া আনতা রাফীকি ফিল জান্নাহ। আরে উসমান সব নবীদেরকে জান্নাতে যাওয়ার পরে একজন সাথী দেওয়া হবে, সঙ্গী দেওয়া হবে, বন্ধু দেওয়া হবে। জান্নাতের মধ্যে আমার বন্ধু যে থাকবে সে আর কেউ নয়, সেই হবে তুমি উসমান। আল্লাহু আকবার, চিল্লা বলো না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আমার নবী ডেকে বলেন আরে আলী, দুনিয়াতে যেমন করে আমার কাছাকাছি তুমি ছিলা, জান্নাতের মধ্যে তোমাকে আমার কাছাকাছি একটা জান্নাতে ঘর বানায় দেওয়া হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন পয়গম্বর আমার বাড়িটা আপনার বাড়ির সামনে হবে না পেছনে হবে, আমার সেটা বেশি জানার প্রয়োজন না, আমার জানার সব থেকে বেশি প্রয়োজন হলো নবী আমার দুনিয়াতে থাকা অবস্থায় যখন দিলটা খারাপ হয়ে যায়, মনটা মলিন হয়ে যায়, আপনার সুন্দর চেহারাটার দিকে তাকাইলে আমার দিলটা ভালো হয়ে যায়। নবী গো জান্নাতে গিয়েও যদি আপনার সুন্দর চেহারা দেখতে মনে চায়, চাইলেই সুন্দর চেহারা দেখতে পাবনি। নবী আমার ডেকে বলেন আরে আলী, তোমার আল্লাহ তোমার বাড়িটা জান্নাতের মধ্যে এমন সুন্দর করে সিটিং আর ফিটিং করে দিবে, জানালার পর্দাগুলো সরাইবা, দরজার পর্দাগুলো সরাইবা, সরাসরি আমি নবীর চেহারা দেখতে পাইবা। দুনিয়ার মুসলমান বলো তো সাহাবায়ে কেরাম দুনিয়ার দিক থেকে নিঃস্ব ছিলেন, টাকা পয়সার দিক থেকে একেবারে নিঃস্ব ছিলেন, ক্ষমতার দিক থেকেও একেবারে নিঃস্ব ছিলেন, কিন্তু বলেন তো আমার আল্লাহ এবং তার রাসূলের কাছে দাম আছে না নাই? চিল্লা বলো। দুনিয়াদার যারা টাকাওয়ালা মরণের পরে তো জিরো হয়ে গেল, ক্ষমতাওয়ালা মরণের পরে জিরো হয়ে গেল। আর নবীর সাহাবায়ে কারাম যারা তথা ইমানদার যারা, এরা ইমান নিয়ে যদি জমিন থেকে বিদায় হতে পারে, মরতে দেরি হয়, হিরো হতে দেরি হয় না। এই জন্য পাগল হব কার, ভালোবাসবো কাকে, আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলো। এই দিলের মধ্যে মোহাব্বত রাখবো কার, আরো জোরে বলো কার। দিলটা উজাড় করে আবার আমার মালিকের নামটা ডাক, চিল্লায় চিল্লায় জবান করে জোরে ডাক দাও আল্লাহ। আরো জোরে বলো আল্লাহ, আরো জোরে বলো। দুনিয়ার মানুষ শোনো,
দুনিয়ার টাকার পেছনে দৌড়ায় লাভ নাই, ক্ষমতার পেছনেও দৌড়ায় লাভ নাই, সম্মানের পেছনেও দৌড়াইয়া লাভ নাই। কারণ এই দুনিয়ার টাকা পয়সা ক্ষমতা সম্মান ইজ্জত এটা অস্থায়ী জীবন বাবা, এটা চিরস্থায়ী জীবন নয়। ঠিক না বেঠিক জোরে বলো? কিন্তু মরণের পরে যদি কামিয়াব হয়ে যাওয়া যায়, মরণের পরে যদি জান্নাত পাওয়া যায়, ঈমান নিয়ে যদি জমিন থেকে বিদায় হওয়া যায়, মৃত্যু বরণ করতে দেরি হবে, আমার আল্লাহর জান্নাত পাইতে আর দেরি হবে না। ঠিক কিনা জোরে বলো? দুনিয়ার মুসলমান, এই জন্যই তো আমরা হুজুরেরা ক্ষমতার পেছনে দৌড়াই না, আদর্শের পেছনে দৌড়াই। ঠিক না বেঠিক জোরে আজ করে বলো? আমি তো প্রায় বলি বাবা, যেই চেয়ারম্যানই দ্বারা, যেই মেম্বারই দ্বারা, যেই এমপি গিরি করতে গেলে আল্লাহর দিন থাকবে না, ওই চেয়ারম্যানের কপালে লাথি মারি। ঠিক না বেঠিক জোরে বলো? কিন্তু আল্লাহর দিন টিকিয়ে রেখে যদি ক্ষমতা পাওয়া যায়, সেটা আমরা নিতে রাজি আছি। যেই ক্ষমতা টিকাইতে গিয়া আল্লাহর দিন থাকবে না, ওই ক্ষমতা আমরা চাই না, চাই না। দুই হাত তুলে চিল্লায় বলো ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? এই জন্য মুসলমান বলো, পাগল হব কার, ভালোবাসবো কাকে? আরো জোরে কাও। আমার আল্লাহ তাআলাকে যদি ভালোবাসো, তাইলে আল্লাহর দ্বীনে জমিনে জিন্দা করার জন্য চেষ্টা ফিকির মেহনত করা লাগবে কি লাগবে না? একটু চিল্লায় চিল্লায় জোরে বলো। হ্যাঁ হ্যাঁ ভাই, ব্যক্তিগত জীবনেও আমার আল্লাহ পাকের দ্বীন বাস্তবায়ন করা লাগবে, পারিবারিক জীবনেও আমার আল্লাহ পাকের দ্বীন অনুযায়ী চলতে হবে, সামাজিক জীবনেও আমার আল্লাহ পাকের দ্বীন অনুযায়ী চলতে হবে, রাষ্ট্রীয় জীবনেও আমার আল্লাহ পাকের দ্বীন অনুযায়ী চলতে হবে। ঠিক না বেঠিক জোরে বলো? ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় হুকুম চলবে কার? 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 জোরে বলো। আঙ্গুল উঁচা করে বলো, আঙ্গুল উঁচা করে বলো। সব জায়গায় হুকুম চলবে কার? জোরে বলো। সৃষ্টিও যার, হুকুমও চলবে তার। ঠিক না বেঠিক বলো? আমরা সৃষ্টিকার, তাইলে দেশে হুকুমও চলবে কার? আরো জোরে বলো। কোন নাস্তিকদের হুকুম আমরা মানি না, কোন বেঈমানদের হুকুম আমরা মানি না। আমেরিকার রক্তচক্ষুকে আমরা ভয় করি না, ভারতের রক্তচক্ষুকে ভয় করি না। ওটা উপরে ফেলে দিলেও ইসলাম আমরা ছাড়বো না। কষ্ট হয়, অসুবিধা হয় বাবা। এই সাহাবায়ে কেরামদের দিকে তাকাও, দেখো তো আমার নবীর সাহাবায়ে কেরামদের অবস্থা কেমন ছিল। যুদ্ধের ময়দানের ডাক আসলে সাহাবায়ে কেরাম ঘরে বসে থাকতেন না, যুদ্ধের ময়দানে দৌড়ায় যাওয়ার জন্য পাগল হয়ে যাইতেন। মুসলমান, শুধু তাই নয়, কারণ তারা জানে মরণ তো লাগবেই। দুনিয়ায় একবার যেহেতু আসছি, জমিন থেকে বিদায় হওয়াই লাগবে। যেহেতু মরেই যাব, আল্লাহর মোহাব্বত যদি কলিজায় ঢুকায় জমিন থেকে বিদায় হতে পারি, দ্বীনের মোহাব্বত কলিজায় ঢুকায় যদি জমিন থেকে বিদায় হতে পারি, আমার আল্লাহর কোরআন বাস্তবায়ন করার জন্য যদি জমিনে রক্ত দিয়া জমিন থেকে বিদায় হতে পারি, সেটারে মরণ বলে না, ওটারে শাহাদাতি মৃত্যু বলে। জোরে কও ঠিক কিনা? যে তোমরা তাকায় তাকায় দেখো, আবু সাঈদ জমিন থেকে বিদায় হয়ে গেছে। আবু বলি না না বাবা, আবু সাঈদ জমিন থেকে বিদায় হয় নাই, ও শহীদ হয়েছে। মুক্ত জমিন থেকে বিদায় হয় নাই, ও শহীদ হয়েছে। বলবা ওসমান হাদিকে গুলি করা হয়েছে মাথার উপরে? না না, গুলি করা হয় না, ও শাহাদাত অর্জন করেছে আল্লাহর কাছে। এ বান্দা শহীদ। যেমন করে ওসমান হাদির মাথায় গুলি করে জমিন থেকে বিদায় করা হলো, এটা প্রত্যেকটা ইমানদারের স্বপ্ন। আমরাও দিন কায়েম করতে গিয়ে যদি আমার বুকে ওর গুলি আসে, আমিও গুলি নেব। যদি মাথায় গুলি আসে, আমিও মাথা পেতে নেব। কিন্তু আমার কারণে যদি এ বাংলাদেশে ইসলাম কায়েম হয়, সুতরাং আমার মরণ কোনো কিছুই না। জোরে কও ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে রওনা করলেন। একজন সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু
আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু। দেখেন সাহাবায়ে কেরামদের মধ্যে শহীদ হওয়ার কত তামান্না ছিল। হযরত সাদ বিন আবি ওয়াক্কাসকে জানেন, যিনি আমার নবীজির জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর অন্যতম একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। যুদ্ধের ময়দানে উহুদের যুদ্ধের দিকে রওনা করলেন। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে জাহাশকে ডেকে বললেন, এই আব্দুল্লাহ শোনো, যুদ্ধের ময়দানের মুজাহিদ যারা হয় তাদের দোয়া আল্লাহ পাকের কাছে পর্দা ছাড়া কবুল হয়ে যায়। এক কাজ করো, আমি দোয়া করব, তুমি আমার সাথে আমিন আমিন বলবা। আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, ভাই তাইলে আমিও দোয়া করব, আপনি আমার সাথে আমিন আমিন বলবেন। তবে শর্ত হলো আমরা দোয়া জোরে জোরে করব না, প্রকাশ্যে দোয়া করব না, গোপনে গোপনে দোয়া করব। লম্বা সময় দোয়া করেছেন, আরেকজন আমিন আমিন বলেছেন। আল্লাহ পাকের কাছে দোয়াটা কেমন করে কবুল হয়ে গেল। উহুদের যুদ্ধের ময়দানে দুজন ঢুকবেন, ঢোকার আগে সাদ বিন আবি ওয়াক্কাস ডেকে বলেন, আব্দুল্লাহ কি দোয়া করেছো বলো, কারণ আজকের দিন তোমার সাথে আমার জীবনের শেষ দেখা হতে পারে, এমন হতে পারে আর কোনোদিন তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না। আমাদের মধ্যে হয়তো দুজনই আমরা শহীদ হয়ে যেতে পারি, অথবা যে কোনো একজন শহীদ হয়ে যেতে পারি। তাইলে তো তোমার কি দোয়া করেছো সেটাও জানতে পারলাম না। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, তাইলে আপনার দোয়াটা আগে বলেন। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, ভাই আমি দোয়া করেছি, আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যাবে আমার সামনে যেন একটা বড় মোটা তাজা শক্তিশালী কাফির এসে দাঁড়ায় যায়, সে যেন তরবারি দিয়ে আমাকে একটার পরে একটা আঘাত করতে থাকে, আমি যেন আমার তরবারি দিয়ে সেই আঘাতগুলোকে ফিরাতে পারি, আমি যেন রণকৌশল দিয়ে প্রত্যেকটা আঘাত ফিরিয়ে ফিরিয়ে এক পর্যায়ে আল্লাহর দুশমনকে কাফেরকে যেন জমিন থেকে বিদায় করে জাহান্নামে পাঠায় দিতে পারি। শুধু তাই নয়, তার সম্পদগুলো নিয়ে যেন মদিনার গরিব মানুষদের মাঝে বিলিয়ে দিতে পারি। আব্দুল্লাহ বলো, এবার তুমি কি দোয়া করেছো? হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, ভাই আমি বড় দোয়া করতে পারি নাই, আপনি বড় মানুষ, আপনি বড় দোয়া করেছেন, আমি ছোট মানুষ, ছোট দোয়া করেছি। বলে কি করেছো? বলে আমি দোয়া করেছি, আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে যাবে আমার সামনে যেন একটা শক্তিশালী কাফির এসে দাঁড়ায় যায়, সে যেন তরবারি দিয়ে আমাকে আঘাত করতে থাকে, আঘাতে আঘাতে যেন আমার শরীরটারে ক্ষত বিক্ষত করে ফেলে, সে যেন আঘাত করে করে আমার হাত কেটে ফেলে দেয়, আমার কানটাকেও যেন কেটে ফেলে দেয়, আমার নাকটাকেও যেন তরবারি দিয়ে আঘাত করে কেটে ফেলে, আমার পাটাকেও যেন তরবারি দিয়ে আঘাত করে কেটে ফেলে, আমার মাথাটারেও যেন তরবারি দিয়ে আঘাত করে কেটে ফেলে, আঘাতে আঘাতে যেন আমি শহীদ হয়ে যাই। আব্দুল্লাহ ইবনে জাহাশ এই দোয়া করে যুদ্ধের ময়দানে ঢুকে গেলেন। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, তো দেখলাম যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আমি বারবার করে শহীদদের কাতারে খুঁজতেছিলাম আব্দুল্লাহ ইবনে জাহাশের লাশটা কোথায়। খুঁজে খুঁজে গিয়ে দেখি আসলেও তো আব্দুল্লাহ ইবনে জাহাশের লাশটাকে 70টা টুকরা করা হয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস দাঁড়ায় চিল্লায় ডাক দেয়, আল্লাহ নসিব আমার কত খারাপ, আমি যদি এমন দোয়া করতাম তাইলে তো আল্লাহর কাছে আমিও শহীদ হয়ে দাঁড়াইতে পারতাম। আব্দুল্লাহ ইবনে জাহাশ এই দোয়া কেন করেছেন? তখনই আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেছেন, আমি এই জন্য দোয়াটা করেছি কারণ কিয়ামতের ময়দানে তো শহীদ হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবো, আমার মালিক যদি তারপরও জিজ্ঞাসা করে আব্দুল্লাহ কি নিয়ে আসছো, আমি সেদিন আমার মালিকের সামনে দাঁড়ায় বলবো, আল্লাহ আর কিছু নিয়ে আসতে পারি না, তোমার দিন জমিনে জিন্দা করার জন্য কাফিররা আমার হাত কেটে ফেলেছে, আমি যুদ্ধের ময়দান ছাড়ি নাই, পা কেটে ফেলেছে, যুদ্ধের ময়দান আমি ছাড়ি নাই,
কান কেটে ফেলেছে যুদ্ধের ময়দান ছাড়ি নাই, নাক কেটে ফেলেছে যুদ্ধের ময়দান ছাড়ি নাই, আল্লাহ এর বিনিময়ে তুমি আমার জান্নাত দিয়ে দাও। এই বাজার, তোমার আমার মধ্যে কোনো মরণের ভয় আছে? দেখো তো, রক্ত ছাড়া সব বিজয় আসে না, ঠিক না বেঠিক? জোরে বলো। যখন এই ছাত্ররা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, জালিমরা এদেশ থেকে পালাতে বাধ্য হলো। আগামীতেও যদি ইসলাম এই জমিনে কায়েম করতে হয়, তোমার আমার রক্ত দেওয়া লাগতে পারে। জোরে বলো ঠিক কিনা? ওই সময় লুকিয়ে থাকা যাবে না, পিছিয়ে থাকা যাবে না, সামনের দিকে আগাইতে হবে। যুদ্ধের ময়দানে প্রয়োজনে উপস্থিত হওয়া লাগবে, প্রয়োজনে রাজপথে উপস্থিত হওয়া লাগবে। বেঈমান আমাকে লক্ষ্য করে গুলি মারবে, আমি গুলি খেয়ে শহীদ হয়ে যাব। বেঈমান আমাকে লক্ষ্য করে মাথায় আঘাত করবে, আমি আঘাত সহ্য করে জমিন থেকে বিদায় হব। আল্লাহ বলেন, তুই মরো না, তুই আমি আল্লাহর কাছে শহীদ। এই জন্য বলে যাই, যুবক, টাকাওয়ালা হয়ে লাভ নাই, ক্ষমতাওয়ালা হইয়া লাভ নাই। যদি ক্ষমতাওয়ালার পেছনে না দৌড়াইয়া, টাকাওয়ালার পেছনে না দৌড়াইয়া যদি পাগল হতেই হয়, আমার মালিকের পাগল হও। মালিকের মোহাব্বত করে যার মধ্যে ঢোকাও, আল্লাহর মোহাব্বত করে যায় ঢোকাও, নবীজির মোহাব্বত করে যায় ঢোকাও, কোরআন ও সুন্নাহর মোহাব্বত করে যায় ঢোকাও। আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও, যতদিন আল্লাহর এই জমিনে থাকবো হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। বরং উলামায়ে কেরাম যদি আবার ইসলাম জিন্দা করার জন্য আমাদেরকে ডাক দেন, আমরা রক্ত দেওয়ার প্রয়োজন হলেও ময়দানে হাজির হয়ে যাব। যুদ্ধের ময়দানে যদি জীবনটাও দিতে হয়, আমরা পিছু থাকবো না, হাজির হয়ে যাব। কারা কারা ওয়াদা করতে পারো? আরেকটা বার হাত উঁচা করে দেখা, আওয়াজ দিয়ে চিল্লায় জোরে ডাক দাও, আল্লাহ! আরো জোরে আল্লাহ! চিল্লায় আরো জোরে বলো, আরো জোরে বলো, আওয়াজ দিয়ে আরো জোরে বলো, আল্লাহ! দয়ার মালিক, সব মানুষগুলো মিলে আমরা হাত উঁচু করলাম, তোমার মুহাব্বত আমাদের সিনার মধ্যে ঢুকিয়ে দাও, তোমার মুহাব্বত আমাদের সিনার মধ্যে ঢুকিয়ে দাও, তোমার নবীর মুহাব্বত আমাদের সিনার মধ্যে ঢুকিয়ে দাও, ইসলামের মুহাব্বত দিয়ে আমাদের সিনাটা ভরপুর করে দাও, আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। চিল্লা বলো আমিন। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। তিতাস উপজেলা মুজাহিদ কমিটি ও দুখিয়ার কান্দি একতা ক্লাবের এই কথা বলে কেন এখানে এত আয়োজিত আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব, আধ্যাত্মিক নেতা, আধ্যাত্মিক রাহবার, খানকার পীর, ময়দানের বীর, বাংলার জিন্দা শাহজালাল, আমিরুল মুজাহিদিন হযরত পীর শাহ বুজুর্গ চরমনাই দামত বরকাতুহুমুল আলিয়া, উপস্থিত অন্যান্য হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দীন প্রিয়, ইসলাম প্রিয়, দীনদার, ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবা জিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা,
আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে জান্নাতি বাগানে ইমানদারদের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বি করিম মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান করে আওয়াজ দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। কেউ টাকার পাগল, কেউ সম্মানের পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ গাড়ি বাড়ির পাগল, ঠিক না বেঠিক বলেন? আরেক দল আছে যারা দুনিয়ার পাগল না, টাকা পয়সার পাগল না, ক্ষমতা ইজ্জত সম্মানের পাগল না, এরা দুনিয়ার কিছুই চায় না, এরা একমাত্র আমার মালিককে চায়, আল্লাহকে চায়, ঠিক না বেঠিক? দেখি তো দুনিয়ার পাগলদের পাগলামি কতদিন থাকে, দেখবেন হিসাব করলে মরণের আগ পর্যন্ত। শুধু মরণের আগ পর্যন্ত না, অনেক সময় এমন হয় দুনিয়ার পাগলদের পাগলামি মরণের আগেও শেষ হয়ে যায়। কি কথা বলে না? মানুষের সাথে ধোঁকাবাজি কইরা, অনেক চেষ্টা কইরা আর্মি নিজের সেট করলো, বিডিআর নিজের সেট করলো, পুলিশ নিজের সেট করলো, র‍্যাব নিজের করে সেট করলো, মোটামুটি 41 সাল 61 সাল 81 সাল স্বপ্ন দেখলো, কথা কয় না, সব সুন্দর করে এত সেট ফেট করলো। তো এই বাচ্চারা যখন রাস্তায় নেমে গেল আন্দোলন করার জন্য, দুপুরের খানা খাইয়া যাওয়ার সুযোগ হয়নি। এই তো ক্ষমতা, কথা বলে না, ক্ষমতা তো এইটা পাওয়ার জন্য কত পাগল মানুষ, কি ঠিক না বেঠিক বলে? আমি এই জন্য মাঝে মাঝে উদাহরণ দেই, এই আল্লাহর বান্দা কি মাহফিলে বসছে, মনোযোগ নাই, আরেকদিকে কথা বলবেন না। স্বেচ্ছাসেবক আপনারাই যদি কথা বলেন তো ভূত সারামো কারে দিয়া? হ্যাঁ, ওই লাইটের ফ্ল্যাশটা বন্ধ করেন, ফ্ল্যাশ। স্বেচ্ছাসেবকরা সচেতন থাকতে হবে, কথা বলা যাবে না। আল্লাহ, দুনিয়ার পাগলদের অনেক ধরন আছে। আমি দুই দলের কথা আপনাদেরকে বলবো। কয় দল? জোরে বলেন। এক দল যারা সম্পদের পাগল, আরেক দল হলো যারা ক্ষমতার পাগল। দেখে তো এদের শেষ অস্তিত্ব কি, এদের শেষ পরিণাম কি, আর আমরা যারা আল্লাহর পাগল আমাদের শেষ পরিণাম কি, এটা দেখার দরকার আছে না? সম্পদের পাগল যারা, এরা শুধু সম্পদের পেছনে দৌড়ায়, টাকা যত হয় তত লাগে, যত হয় তত লাগে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, আলহাকুমুত তাকাসুর। দুনিয়ার মানুষের, কিছু মানুষের অবস্থা এমন যে এদের শুধু চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। কতদিন পর্যন্ত চাই? আল্লাহ বলেন কবরে যাওয়ার আগ পর্যন্ত চাই। এর চাহিদা কবরে যাওয়ার আগ পর্যন্ত মোটে মিটে না, ঠিক না বেঠিক বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ামলাউ ফাহু বনি আদম ইল্লা তুরাব। বনি আদমের তো সম্পদের এই পরিমাণ চাহিদা যে কবরে যাওয়ার আগ পর্যন্ত তার চাহিদা মিটে না। কবরে গেছে, মারা গেল, এরপরেও বলে কাফনের কাপড় দাও, এরপরেও বলে আমাকে বাঁশ দাও। ওই বাঁশগুলো পচে যখন মাটির চাকাগুলো মুখের উপরে পড়ে, বান্দার চাহিদা এরপরে শেষ হয়, এর আগে বান্দার চাহিদা শেষ হয় না। আমি উদাহরণ দিয়ে বলি, দেখেন আপনাদের কারো ওই গ্রামের মধ্যে বাড়ি, আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছেন, এই আপনাদের কি বলে হোমনা বা দাউদকান্দি মেইন রোডের পাশে একটা বাড়ি করার সুযোগ আপনার হইছে। আপনার কি মনে হবে যে আমার জীবনের চাহিদা আর নাই? না, আরো আছে। এখন কি মন চায়? মনে চায় যেহেতু মোটামুটি দাউদকান্দির আশপাশে হয়ে গেল, আপনাদের এটা কি থানা, তিতাসের প্রপারে একটা বাড়ি হয়ে গেল, এবার ওটা ঢাকার দিকে চান্স নেওয়া লাগে। আমার কথা কয় না? এবার ঢাকার দিকে রওনা করলেন, ঢাকার দিকে রওনা করলেন। কি সেটা? ও আচ্ছা, এত কিছু থাকলে ওয়াজ করা যায়।
এটা নাও, টান দিয়ে নিয়ে যাও, এটা কার? পরে এগুলো এখন আর দরকার নাই, আমার কথা কইতে দাও, সময় এমনি কম। তো কি খাইছি সব তাকায় দিছে, আরে আজীব ব্যাপার। দুনিয়ার এই পাগলদের একদল হলো কি বলেন, এই যে এখান থেকে বাড়ি হলো শহরে, না মনে চায় যে একটু ঢাকায় হোক, কথা কন না? আল্লাহ তাআলা ঢাকায় বাড়ি করার সুযোগ করে দিলেন, দামি দামি জায়গায় বাড়ি হয়ে গেল। কি মন কি ভরছে না আরো চায়? কি চায়? মনে চায় যে একটু আমেরিকায় যদি হইতো, চাইনিজ, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়া, কি কথা কয় না? মনে করেন আল্লাহ তাআলা সুযোগ করে দিচ্ছেন, এই সমস্ত জায়গায় বাড়ি হয়ে গেছে। কি এখন কি দিল ভরছে না আরো চায়? এখন কি চায়? চাঁদের দেশে যদি করা যেত, কথা কন না? চাঁদের দেশে যদি বাড়ি করা যেত, এই সম্পদ শুধু পেছনে, সম্পদের পেছনে দৌড়াইতেছে। আচ্ছা বলেন তো, এই পরিমাণ বিশাল সম্পদের মালিক হতে হতে এই পরিমাণ সম্পদ হলো যে কি পরিমাণ তার সম্পদ আছে সে নিজেও জানে না। বলেন এই পরিমাণ সম্পদ ওয়ালা মানুষটার কাছে আজরাইল আসবে না? আসতে কয় তো, আসলেও জান কবজ করবে না? করবে, জান কবজও করবে। এই কথা বলেন। আচ্ছা জান কবজ যদি করে তো বিশাল টাকাওয়ালা, কবরের মাপ তো মোটামুটি 4.5 হাত 5 হাত হবেই। কয় হাত? জোরে বলেন। এত টাকাওয়ালা হয়ে লাভ হইল? কাফনের কাপড় পুরুষ হইলে 3টা, মহিলা হইলে বেশি নেওয়ার সুযোগ নাই, তো লাভ হইল না তো। বিশাল গাড়ি বাড়ি, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা হয়ে লাভ হলো কি? কবরের মাপ 3.5 হাত, কাফনের কাপড় 3 টুকরা, ঠিক না বেঠিক? জোরে বলে। এত বিশাল টাকাওয়ালা হয়ে লাভ হয়নি। আপনারা দেখছেন এই যে বাংলাদেশের সব থেকে টপ লেভেলের ধনী ছিল, হ্যাঁ, ডক্টর জহিরুল ইসলাম সাহেব। উনি যদি যখন মারা গেলেন, কবরের মাপ কয় হাত ছিল? বর্তমান গোটা বাংলাদেশের দুইবারের সব থেকে টপ লেভেলের ধনী হয়েছেন বিল গেটস। যদি সেও মারা যায়, তার কবরের মাপ কয় হাত হবে? তাহলে রেজাল্ট তো হিসাব করলে দেখবেন জিরো। রেজাল্ট কোটি কোটি টাকার মালিক হয়ে লাভ নাই, খালি হাতেই কবরের দেশে রওনা দিতে হবে, ঠিক না বেঠিক বলে? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, ঠিক না? দুনিয়ারি মোহে পড়ে ভুলে গেছো সবই, কোথায় লইবি এ ঘর বাড়ি, টাকা কোথায় নিবি? 3টা টুকরা সাদা কাপড়, 3টা টুকরা সাদা কাপড়, এই হবে তোর পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। বলেন না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। টাকাওয়ালা হয়ে লাভ নাই, রেজাল্ট জিরো। সাউন্ডটা বাড়ায় রাখো। আসেন তো দেখি ক্ষমতাওয়ালা যারা, এদের অবস্থা কি? আমি মাঝে মাঝে উদাহরণ দেই। আপনাদের এই এলাকায় মনে করেন গ্রামে একজন মেম্বার ইলেকশন করে পাস করছে। কি ইলেকশন করে পাস করছে? 1-2 বার মেম্বার হইলে মন চায় একটু চেয়ারম্যান হব, কথা কয় না? চেয়ারম্যান সাপ বলে ডাক দিলে একটা ভাব আসে না ভিতরে? তোমার কথা কয় না তো? 2-4 বার চেয়ারম্যান হওয়ার পরে এখন মঞ্চ একটু উপজেলায় চান্স নেব, কি কথা কন না?
হয়ে গেল উপজেলা চেয়ারম্যান, আল্লাহ তারে বানায় দিলেন। মনে করেন কি উপজেলা হয়ে কি শেষ, না আরেকটু মন চায়? কি মন চায়? এমপি সব, কি কথা ভাই, হয়ে গেল এমপি সব, কি মন ভরছে না আরো চায়? এখন কি চায়? একটু মন্ত্রী যদি হইতে পারতাম। কি কথা কন না কেন? মন্ত্রী হইয়াও তো শেষ করে না, এখন চিন্তা করে প্রধানমন্ত্রী হবে। প্রধানমন্ত্রী হলে আবার মুখ্যমন্ত্রী হওয়ার চিন্তা করে। ঠিক না বে ঠিক জোরে বলো। হয়ে গেলেন। আপনি শুধু বাংলাদেশ না, মনে করেন গোটা বিশ্বের সব থেকে শক্তিশালী দেশ আমেরিকার প্রেসিডেন্ট হলেন, আপনার কাছে আজরাইল আসবে না? কথা কয় না তো? জান কবজ করবে না? তাইলে করলে ওই মানুষটাও মরবে। কবরের মাপ কয় হাত, কাফনের কাপড় কয় টুকরা, লাভ হইল। এই যে গত কয়েকদিন আগে ইন্তেকাল করলেন বাংলাদেশের বর্তমানের সব থেকে বড় দল, হ্যাঁ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এত লক্ষ লক্ষ ভক্ত বলেন কবরের মাপ পায় হাত। আহা, হিসাব করে দেখেন দুনিয়ার টাকাওয়ালা ক্ষমতাওয়ালা কবরে কাজ হবে না কবরে জিরো? আসুন তো দেখি হুজুরগুর অবস্থা। এই যারা ইমানদার, এ তো গেল দুনিয়াদারদের অবস্থা। যারা ইমানদার এদের ক্ষমতাও কম। কথা দেন না আমাকে হুজুর করে গোনে জোট হইতে হইতে মাশাআল্লাহ 11 দল পর্যন্ত আইছে, এখনো কয় হুজুররা পারবে না। আমার কথা কয় না তো? হ্যাঁ, আবার কিছু পত্রিকাওয়ালা আছে, মিডিয়া গোষ্ঠীরা, এরা আবার বৈশা বৈশা উল্টা উল্টা লেখা লেখে। জোট থাকছে না, জোট ভেঙে যাচ্ছে। আমার কথা কয় না? আমরা ঘরের লোক, আমরা জানি না, পত্রিকাওয়ালারা জানে। চিন্তা করতে পারেন? হ্যাঁ, আবার মিডিয়া গুলো এখন এসে বলে এত সিট না হলে অমুক ছাড়তে চাচ্ছে না। কথা বলেন না? সবগুলোর মূল কারণ এই মিডিয়া, হলুদ মিডিয়ার গোষ্ঠীরাও ইসলামকে ক্ষমতায় দিতে যেতে চায় না। ঠিক কিনা বলে? তবে আগামীর বাংলাদেশে কে কি চাবে সেটা জানি না। আগামীর বাংলাদেশে যুবকরা ঐক্যবদ্ধ হয়েছে, বৃদ্ধরা ঐক্যবদ্ধ হয়েছে, জেনজিরা ঐক্যবদ্ধ হয়েছে। আগামীর বাংলাদেশ ইসলামের হবে, আগামীর বাংলাদেশ কোরআনের হবে। ঠিক কিনা বলো? হ্যাঁ মুসলমান, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ করার জন্য, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করার জন্য উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে যদি আরেকটা বার ডাক দেন, আমরা মায়েদের নামবো। রক্ত দেওয়ার দরকার হলে আবার রক্ত দেব, যদি জীবন দিতে হয়। কারা কারা তৈয়ার আছো? দুই হাত তুলে দেখো। অসুবিধা হয়? কোন দলের পক্ষে বলছি, কোন দলের বিরুদ্ধে বললাম? আপনার দল ভিন্ন থাকতে পারে, সেটা আপনার ব্যাপার। ভোটের বাক্স ভিন্ন থাকতে পারে, সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনি মুসলমান, ইসলাম আপনার লাগবে। ইসলাম লাগবে, ইসলামের বিকল্প নাই। ঠিক কিনা বলেন? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র। আসলে সব বাটপাড়ি আর ভণ্ডামি আর বাহানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক না? আসুন তো
দুনিয়াদারদের অবস্থা জিরো দেখলাম, দেখি তো ইমানদারদের অবস্থা কি। ইমানদার ছিলেন সাহাবায়ে কারাম। আমরাও সাহাবীদের পথে চলার চেষ্টা করছি, জানি না আল্লাহ আমাদের কি ইমানদার বলেন কিনা। এই সাহাবায়ে কারামদের জীবন দেখেন তো, দুনিয়াতে টাকা ছিল কম, পয়সা ছিল কম, ক্ষমতা ছিল কম, ইজ্জত ছিল কম, কিন্তু বলেন তো আল্লাহ এবং তার রাসূলের কাছে দাম ছিল না ছিল না? নবীজির একজন সাহাবী ছিলেন কালো, হ্যাঁ, নিজে গোলাম, বাবা গোলাম, দাদাও গোলাম, নাম কি? মাশাআল্লাহ, চিনে ফেলাইছেন। আল্লাহু আকবার। হযরত বিলাল, দুনিয়াতে কোনো সম্মান নাই তার, দুনিয়ার কেউ তাকে দাম দেয় না, মূল্যায়ন করে না, টাকা পয়সার দিক থেকে একেবারে নিঃস্ব। বলেন তো আল্লাহ এবং তার রাসূলের কাছে দাম আছে না না? কেমন দাম, কেমন দাম? নবী আমার ডেকে বলেন, বিলাল রে, কিয়ামতের ময়দানে আমি নবীকে ডাকা হবে জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য। নবীজি বলেন, কারণ আমার হাতে জান্নাতের গেটের চাবি কাঠি থাকবে। নবী আমার ডেকে বলেন, বিলাল, আমি আমার হাতের চাবিটা দিয়ে যখন জান্নাতের গেট খুলে দেব, আমার আগে কোন নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। সবার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে ঢুকবো। কিন্তু নবী আমার ডেকে বলেন, বিলাল রে, আমি নবী যেই সওয়ারিতে আরোহণ করে জান্নাতের মধ্যে ঢুকবো, সেই সওয়ারির লাগাম ধরে ধরে তুমি বিলাল আমার আগে জান্নাতে যাইবা। হযরত বিলালের দুনিয়াতে কোনো দাম নাই, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের কাছে এত দাম। পয়গম্বর যেই সওয়ারিতে আরোহণ করে সর্বপ্রথম জান্নাতে যাবে, সেই সওয়ারির লাগাম ধরে ধরে হযরত বিলাল নবীজির আগেই জান্নাতে যাবে। নবীজির সাহাবী ছিলেন আবু বকর, নবীজির সাহাবী ছিলেন ওমর। আবু বকর এমন একজন সাহাবী যিনি ছালার চট পড়ে পড়ে রাস্তায় চলতেন। যদিও মক্কার বাজারের সব থেকে বড় ব্যবসায়ী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, কিন্তু আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়ার পর এত গরীব, কারণ নিজের সম্পদগুলো সব নবীর জন্য খরচ করে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দিকে তাকিয়ে বলেন, পয়গম্বর, গোটা দুনিয়ার মধ্যে আমার কাছে তিনটা জিনিস সব থেকে প্রিয়। এক নম্বর প্রিয়, আন নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। পয়গম্বর, আমি আবু বকরের কাছে এক নম্বর প্রিয় আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা। আমি আবু বকরের কাছে দ্বিতীয় নম্বর প্রিয় ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর, আমার কাছে দ্বিতীয় নম্বর প্রিয় আমার যত সম্পদ আছে সব সম্পদগুলো আপনার জন্য খরচ করা আমার কাছে প্রিয়। আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর, আমার কাছে তিন নম্বর প্রিয় আমার একটা বাচ্চা মেয়ে আছে না, তার আয়েশা। আমার বারবার করে মনটা চায় আমার এই আয়েশাকে আপনার কাছে বিয়ে দেব। নবীজি কিছুই বলেন না, হ্যাঁও বলেন না, নাও বলেন না। কি বলবেন আমার নবী? হ্যাঁ বললেও সমস্যা, না বললেও সমস্যা। নবীজি চুপচাপ করে বসা আছেন, কারণ যদি হ্যাঁ বলেন তাইলে মাত্র 6 বছর বয়সে একটা বাচ্চা মেয়েকে আমার নবীর বিয়ে করতে হয়, যেটা আমার নবী করতে পারেন না। আবার যদি সরাসরি না বলে দেন তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো প্রিয় মানুষটা কষ্ট পেয়ে যাবে। নবীজি চুপচাপ করে বসা আছে। হঠাৎ করে পয়গম্বর তাকায় দেখেন আসমান থেকে জিবরাইল আমিন একটা রেশমি রুমাল লইয়া রাসূলুল্লাহর কাছে এসে হাজির। নবীজির সামনে রেশমি রুমালটা দিয়ে ডেকে বললেন, পয়গম্বর, এই রেশমি রুমালটার মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে। আল্লাহ তাআলা বলেছেন যদি পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠাইছে। রহমতের নবী আমার রেশমি রুমালটা খুলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন, রে আবু বকর, তাকাইয়া দেখো
এই ছবিটা কার? আবু বকর সিদ্দিক কান্না করেন, আর ডেকে বলেন, নবী আমার, আল্লাহর কসম করে বলি এই ছবিটা আর কারো নয়, আর কারো নয়, এই ছবিটাই তো আমার মেয়ে আয়েশার ছবি। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, বলো না। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আল্লাহু আকবার কোনা। এই কান্দনের কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী। এই কান্দনের কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী। সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, বলো না। নবী নবী করে আর কত কাল আমি। এই দুনিয়ার মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে দাঁড়ায় দাঁড়ায় আমল করে নিজের সব থেকে প্রিয় তিনটা জিনিস, এই জিনিসের কথাগুলো বলেন। এই জন্যই তো দেখো, যদিও ছালার চট করে আবু বকর সিদ্দিক করেন, কিন্তু আমার আল্লাহ এবং তার রাসূলের কাছে এত দাম। পয়গম্বর সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়ায় বলেন, ইন্নী লা আরাফু রাজুলাম বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লা ইয়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ। এ সাহাবায়ে কেরাম শোনো, আমি এমন একজন লোকের নাম জানি, তার বাবার নামটাও জানি, আমি নবী মায়ের নামটাও জানি, বংশ পরিচয় ভালো করে জানি। এই মানুষটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা গলির মধ্যে লাল গালিচা বিছায়া গেটের মধ্যে ফেরেশতারা দাঁড়ায় থাকবে। আল্লাহর বান্দা যখন জান্নাতের মধ্যে ঢুকবে, ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে বললেন, পয়গম্বর কেমন দামি মানুষ, আমরা তার নামটা একটু জানতে চাই। নবী আমার ডেকে বললেন, নামটা জানতে চাও তাইলে জেনে নাও, লোকটার কেউ নয়, লোকটার কেউ নয়, লোকটা আমার সাহাবী আবু বকর। আল্লাহু আকবার, চিল্লা বলো। এ দুনিয়ার মুসলমান, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার কারো পাগল ছিলেন না, টাকার পাগল ছিলেন না, ক্ষমতার পাগল ছিলেন না,
আমার নবীর পাগল ছিলেন। দেখুন তো হযরত ওমরের ব্যাপারে নবীজি কি বলেন। ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়ায়া ডেকে বলেন, সাহাবীরা ইন্নী রাআইতু কসরান ফি নাওমি, এ সাহাবীরা আজকে রাতের বেলায় স্বপ্নের মধ্যে আমি নবী একটা দামি বিল্ডিং দেখলাম। দামি বিল্ডিংটা 4টা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে একটা দেওয়াল জান্নাতি লাল রঙের স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে, একটা দেওয়াল মণিমুক্তা দিয়ে তৈরি করা হয়েছে, একটা দেওয়াল জান্নাতি জবরদস্ত পাথর দিয়ে তৈরি করা হয়েছে, আরেকটা দেওয়াল জান্নাতি ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা হয়েছে। নবী আমার বলেন এই জান্নাতের ওয়ালগুলো তৈরি করার জন্য মাঝখানে কোনো বালুয়াট সিমেন্ট ব্যবহার করা হয় নাই, মাঝখানে ব্যবহার করা হয়েছে মেশক আর আম্বর, নিচের ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া। নবী আমার ডেকে বলেন, এত দামি বিল্ডিং দেখে জিজ্ঞাসা করলাম, লিমান হাদা, এত সুন্দর ঘরটা কার? একজন এসে বললেন, ফাতাম মিন কুরাইশ, এটা কুরাইশ বংশের একজন যুবকের। পয়গম্বর ডেকে বলেন, জানান্তু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি, আমি মনে মনে চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্যই বরাদ্দ করা। নবী আমার বলেন, চিন্তা করে যখন এক কদম দুই কদম সামনের দিকে আগাইলাম, হঠাৎ করে আল্লাহর ফেরেশতা এসে সামনে দাঁড়িয়ে বলেন, পয়গম্বর এই বাড়িটা আপনার নয়, এই বাড়ি আপনার সাহাবী ওমরের। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কে আমার নবী ডেকে বলেন, আরে উসমান, ইন্না লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ফিল জান্নাহ ওয়া আনতা রাফীকি ফিল জান্নাহ। আরে উসমান, সব নবীদেরকে জান্নাতে যাওয়ার পরে একজন সাথী দেওয়া হবে, সঙ্গী দেওয়া হবে, বন্ধু দেওয়া হবে। জান্নাতের মধ্যে আমার বন্ধু যে থাকবে সে আর কেউ নয়, সেই হবে তুমি উসমান। আল্লাহু আকবার, চিল্লা বলো না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আমার নবী ডেকে বলেন, আরে আলী, দুনিয়াতে যেমন করে আমার কাছাকাছি তুমি ছিলা, জান্নাতের মধ্যে তোমাকে আমার কাছাকাছি একটা জান্নাতে ঘর বানায় দেওয়া হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, পয়গম্বর আমার বাড়িটা আপনার বাড়ির সামনে হবে না পেছনে হবে, আমার সেটা বেশি জানার প্রয়োজন না, আমার জানার সব থেকে বেশি প্রয়োজন হলো নবী আমার দুনিয়াতে থাকা অবস্থায় যখন দিলটা খারাপ হয়ে যায়, মনটা মলিন হয়ে যায়, আপনার সুন্দর চেহারাটার দিকে তাকাইলে আমার দিলটা ভালো হয়ে যায়। নবী গো, জান্নাতে গিয়েও যদি আপনার সুন্দর চেহারা দেখতে মনে চায়, চাইলেই সুন্দর চেহারা দেখতে পাবনি। নবী আমার ডেকে বলেন, আরে আলী, তোমার আল্লাহ তোমার বাড়িটা জান্নাতের মধ্যে এমন সুন্দর করে সিটিং আর ফিটিং করে দিবে, জানালার পর্দাগুলো সরাইবা, দরজার পর্দাগুলো সরাইবা, সরাসরি আমি নবীর চেহারা দেখতে পাইবা। দুনিয়ার মুসলমান বলো তো, সাহাবায়ে কেরাম দুনিয়ার দিক থেকে নিঃস্ব ছিলেন, টাকা পয়সার দিক থেকে একেবারে নিঃস্ব ছিলেন, ক্ষমতার দিক থেকেও একেবারে নিঃস্ব ছিলেন, কিন্তু বলেন তো আমার আল্লাহ এবং তার রাসূলের কাছে দাম আছে না নাই? চিল্লা বলো। দুনিয়াদার যারা টাকাওয়ালা, মরণের পরে তো জিরো হয়ে গেল, ক্ষমতাওয়ালা মরণের পরে জিরো হয়ে গেল। আর নবীর সাহাবায়ে কারাম যারা তথা ইমানদার যারা, এরা ইমান নিয়ে যদি জমিন থেকে বিদায় হতে পারে, মরতে দেরি হয়, হিরো হতে দেরি হয় না।